আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। মারে বলতেছি, মা বলো আমি কোথায় যাইতেছি। অবশ্য আপনাদেরও বলবো আমি কোথায় যাইতেছি। এখন বাজে ভোর ৫টা, আর যেহেতু এখন গরমের দিন সেহেতু রোদটা না একটু তাড়াতাড়ি উঠে মনে হয়। তারপরে আমি আর আমার আম্মু বেরিয়ে পড়লাম। আম্মু আমার জন্য জিনিস কিনতেছিল, আমি একা যাব। আর গাড়ি ছেড়েও দিছে, আম্মু আবার এইখানে সামনে নেমে গেল, একটু আগাই দিল আমাকে। তারপরে আর কি, এই যে নেমে যাইতেছে আম্মু। ভালো লাগতেছে না। তারপরে যখন একটু গান শুনতে শুনতে, আমি প্রতিটা রাস্তায় আয়ুব বাচ্চুর গান শুনি, যেখানে কোথাও জার্নি করি খুব ভালো লাগে আয়ুব বাচ্চুর গান আমার। আমি মূলত যাচ্ছি কোথায় বলেন তো? বগুড়া। আমার চাচার বাড়ি, ভাইয়ের বাসা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ওয়েদারে হালকা হিমেল হাওয়ার বাতাস বইতেছে আর আয়ুব বাচ্চুর গান কানে বাজতেছে, আমার পুরাই ভালো লাগতেছে। আর প্রকৃতির তো কথা বলবোই না। তারপরে আবার টিকিটটা একটু দেখাইতেছিলাম, গাড়ি ছেড়ে দিছে। আমার সাথে একটা আন্টি বসছিল, আমার আম্মুর বয়সী। তারপরে আমি আমার নিজের ভিডিও করতেছি, প্রকৃতি দেখতেছি। অলমোস্ট আলহামদুলিল্লাহ আমার কাছে সব কিছুই ভালো ছিল। আর এত সুন্দরভাবে আমি এই দিনটা পার করছি যা বলার ভাষার বাহিরে। দেখতে দেখতে চলে আসলাম চরণ বিল। এটা মূলত ৩টা জেলা মিলে এই বিলটার নাম চরণ বিল। ৩টা জেলা মিলে একটা বিল। বৃষ্টির দিনে বর্ষাকালে পানিতে থই থই করে, আর যখন বর্ষাকাল চলে যায় তখন সরিষা খেতে থই থই করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। জাস্ট ওয়াও অ্যান্ড আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা যাই করুক আর তাই করুক, এরকম মডেল মসজিদ প্রতিটা উপজেলায় দিয়ে গেছে, এর জন্য তাকে থ্যাংক ইউ। আচ্ছা, এই টপিক্সটা বাদ দেই। দেখতে দেখতে চোখের পাখির পলকে চলে আসলাম বগুড়া। অলরেডি বগুড়া আমি সাত মাথাতে নামতে হবে। আমি বগুড়া শাকপালা না শাকপাড়া জানি বলে ওইখানে আসছি। ওইখান থেকে সবাই নামলো, কিছু কিছু মানুষ। তারপর আবার গাড়ি ছুটলো নির্দিগন্তে, কারণ বগুড়া ৪ মাথাতে আমি নামবো। সকাল ৭টার সময় গাড়ি ছাড়ছে, আর বগুড়ায় ৪ মাথাতে এসে পৌঁছাইছি ১০টার সময়। আর ভাইয়া 10:30টার সময় আসছে আমাকে নিতে, একেবারে 10:30 বাজে। তখন আধা ঘন্টা বসেছিলাম বাস স্টপে। যখন ভাইয়া আসে তখন ভাইয়ার সাথে যাব, এটাও দেখবেন। তবে আমি এই যখন ফুট ওভারে উঠলো বাসটা ৪ মাথার যাওয়ার দিকে, তখন এই ফুট ওভারটা এর আগেও আমি এরকমভাবে ভিডিও করি নাই, বাট ভালো লাগতেছিল। আর বাসের ড্রাইভার বলতেছে, এত সুন্দর ওয়েদারে ভিডিও করতেছো, তুমি নিজেকেও একটু দেখাও তাহলে আরও ভালো লাগবে। তো ওনার কথা শুনে একটু মুখ বের করলাম, বাট এখন ভিডিওতে দেখতেছি আমাকে ভালো লাগতেছে না। তবে আজকের জার্নিটা ওয়াও ছিল। পরে এই যে দেখেন ভাইয়াও চলে আসছে আমাকে নিতে। আধা ঘন্টা ওয়েট করছি ভাইয়ার জন্য, একা বসে থেকে। কি পরিমাণের বাতাস আর কি পরিমাণের এনজয় করছি আমি, যা বলার ভাষার বাহিরে। কারণ আমার এনজয় দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে সুন্দর হিমেল হাওয়া, বাসে করে এসে আবার আপনার মোটর বাইকে যে যাওয়ার এই ফিলিংস বা এই মজাটা সবাই বুঝবে না। আর নিঃসঙ্গে নির্দ্বিধায় আমি আমার ভাইয়ার কাঁধে মাথা রেখে ঘুমাইতে পারি। আমি সারা পৃথিবী ঘুরতে পারবো আমার ভাইয়ার উপর বিশ্বাস করে। আমার ভাইয়া সর্বোত্তম বেস্ট একটা পার্সন, যে কিনা মেয়েদের সব রকমের সমস্যা পলিসি এগুলো বুঝতে পারে। কোনো বিপদ নাই, যে কোনো একটা পার্সন। সবসময় ভাইয়াকে থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। ভাইয়া এত জোরে গাড়ি চালাচ্ছিল, তারপরেও আমার একটুও ভয় লাগে না, কারণ আমার আস্থা ছিল যে আমার ভাইয়া আমার কোনো রকমের প্রবলেম হতেই দিবে না। তারপরে ভাইয়ারা আমি বলছিলাম, ভাইয়া আমার কিন্তু ক্ষুধা লাগছে, আমি কোনো খাবার খাই নাই, একেবারে রোজা যাকে বলে, একটু পানিও খাই নাই। তো ভাইয়া বলতেছে এইটা বলা লাগবে না। প্রতিবার যখন আমি বগুড়া আসি ভাইয়া আমাকে আনতে যাই, বগুড়া ইসে থেকে ৪ মাথা থেকে আনে, এবং প্লাস এই ভাইয়া আমাকে হোটেল বা রেস্টুরেন্টে বসায় খাবার খাওয়াই। বগুড়া শহরটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। গ্রাম সাইডটা আরও বেশি ভালো শহরের থেকে। তারপরে এই যে এরকম আগে এরকম ফুট ওভার ছিল না, রাস্তা পারাপার হইতে খুব সমস্যা হইতো। মনে হয় অ্যাক্সিডেন্ট এগুলো কমানোর জন্য ফুট ওভার দিছে, যাক আলহামদুলিল্লাহ। তারপরে এই যে হোটেলে এসে বসে গরুর মাংস দিয়ে ১ প্লেট ভাত খাইলাম। ভাত আমি অল্পই খাইছি। তারপরে এখানে একটু আবার ফষ্টি নষ্টি করতেছি, হাত দিতেছি। এই যে এইটা আমার ভাই, পিছে দেখলেনই তো, এক ঝলক দেখালাম। তারপরে আবার গাড়িতে উঠে গেলাম। কি সুন্দর ওয়েদার, যা বলার ভাষার বাইরে। আমি পুরোপুরি আমার এই ট্রাভেলিংটা আমি প্রচুর এনজয় করছি। আর দ্বিতীয় কথা, আমার বাইকে
এনজয় করার মতো বেশি শান্তি লাগে, যা বলার ভাষার বাহিরে। এই যে চিরচেনা সেই শহর, যে বগুড়ার গ্রাম সাইড, এটা হলো কিচক। আমাদের চাচার বাসা আর ভাইয়ার বাসা কিচকে। কিচকের রাস্তাঘাটে এখন প্রচুর পরিমাণে ধান, যেহেতু বগুড়া ধানের জন্য বিখ্যাত ও আলুর জন্য, এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় ও আলু চাষ হয়, সেহেতু বগুড়ার এত পরিমাণের কাজ যা বলার ভাষার বাইরে। প্রচুর বিজি সবাই বগুড়ার মানুষ। তারপরে সবাইকে সেলুট। আর একটা ভুল করছে বগুড়ার মানুষ, পিছলাই গেলেই গেল যে কোনো গাড়ি, পুরা রাস্তা জুড়াই মানে মেন রোডে রোডে আপনার ধানের খ্যাট দিয়ে ভরে ফেলছে। এইটা আমার একটু কেমন জানি আনকমফোর্টেবল লাগছে, আমাদের শহরে বা এরকম দেখি নেই। আর বগুড়াতে কিন্তু মাটির বাসা অহরহ। এখন আগে যেই সময় আমরা আসতাম প্রতিনিয়ত মাটির বাসা অনেক ছিল, বাট এখন মাটির বাসা খুবই কম। দেখছেন কি পরিমাণে ধান চাষ হয়। আমি একটা সামান্য ছোট গ্রামে আসছি, আর কিচক ছাড়াও বহু বহু গ্রামে ধান অহরহ। বগুড়া অলমোস্ট বেস্ট একটা শহর। আমি কিন্তু ঈশ্বরদীর মেয়ে, তারপরে আমার কাছে বগুড়া অলমোস্ট বেস্ট অ্যান্ড বেস্ট। আই লাভ ইউ বগুড়া। তারপরে দেখতে দেখতে এই যে চলে আসলাম ব্রিজ, এটা কিন্তু ধলাই নদীর ব্রিজ। আর এই ধলাই নদীটার পাশেই আমার শাখার পাশে, এই যে এটা আমার চাচার বাসা। আমি বর্তমানে রুমে বসে ভিডিওর ভয়েস দিতেছি। এটা আমার ভাইয়ের মেয়ে, আর ভাইয়ের ছেলে ঘুমাচ্ছিল তাই ভিডিও করিনি। বাই বাই, আল্লাহ হাফেজ।